এমপি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাইকোর্টে দীর্ঘ লড়াইয়ের রায় দিতে তাকে দেখা গেছে। নন্দীগ্রাম বিধানসভার এমপি হওয়ার পর তার বিধানসভা এলাকায়, অর্থাৎ তার লোকসভা এলাকায় যে কটি বিধানসভা রয়েছে প্রত্যেকটি জায়গাতেই আজ তার নিখোঁজের পোস্টার। প্রত্যেকটি জায়গাতেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং পেলে নন্দীগ্রামবাসীর কাছে তুলে দেওয়ার দাবি তুললেন বিরোধী দলের পক্ষ থেকে। কিন্তু এ দাবি যে তারা তুলেছেন তা খানিকটা এড়িয়ে যাচ্ছেন বিরোধী দলের পক্ষ থেকে। তৃণমূল এবং বিজেপি থেকে এই প্রসঙ্গে কোনো ব্যাপারেই কোনো স্বচ্ছতা দাবি করেনি। কিন্তু এরই প্রসঙ্গে আজ অভিজিৎ গঙ্গোপাধ্যায় সারা দিনের কর্মসূচি রেখেছে নন্দীগ্রামে। দেখুন কি বলছে এই প্রসঙ্গে বিরোধীরা বিজেপির পক্ষ থেকে। দেখুন, গতকাল তৃণমূল কংগ্রেস নন্দীগ্রামে একটা যোগদান সভা করেছিলেন। সেই যোগদান সভা পুরোপুরিভাবে ফ্লপ হয়েছে। সেই যোগদান সভাতে তৃণমূল কংগ্রেসের রাজ্য স্তরে নেতা নেত্রীদের বোঝানো হয়েছিল যে ভারতীয় জনতা পার্টি থেকে প্রচুর পরিমাণ বড় বড় কার্যকর্তাদের যোগদান করানো হবে। তো সেক্ষেত্রে এরা টাকা পয়সা ও বিপুল অর্থ রাজ্য নেতৃত্বের কাছ থেকে নিয়েছিল। এমনকি এখানে পরিবহন মন্ত্রী থেকে শুরু করে একাধিক নেতা নেত্রীরাও এসেছিলেন এদের কথাবার্তা শুনে। কিন্তু সেই যোগদান সভা পুরোপুরিভাবে ফ্লপ হয়েছে। ভারতীয় জনতা পার্টি থেকে কাউকে যোগদান করাতে পারেনি। এমনকি এরা আমাদের যে সভাতে ন্যূনতম একটা লোক থাকে সেই লোকজনকেও জোগাড় করার জন্য পুরো বিধানসভা থেকে এদেরকে লোকজন নিয়ে আসতে হয়েছে। তো সেক্ষেত্রে নজর ঘোরানোর জন্য এরকমভাবে এরা পোস্টার লাগিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। আমি বলবো, যদি এরকম নিখোঁজ পোস্টার লাগাতে হয় তাহলে মমতা ব্যানার্জির নামে নিখোঁজ পোস্টার লাগান। মমতা ব্যানার্জি 2021 সালে নন্দীগ্রামে এসে বলেছিলেন নন্দীগ্রাম মেজো বোন। সেই মেজো বোনকে নন্দীগ্রামে হেরে যাওয়ার পরে একবারও উনি নন্দীগ্রামে আসেননি। শুধু তাই নয়, উনি এই যে বাজারে পোস্টার পড়েছে এই নিয়ে আপনার কি বলার আছে? আমি সকালে এসে দেখলাম যে আমাদের এই ভাটপুকুর বাজারে আমাদের এখানকার যিনি এমপি অভিজিৎ গাঙ্গুলি তিনি নিখোঁজ বলে একটি পোস্টার, একটি নয় একাধিক পোস্টার আমাদের এই বাজারে বিভিন্ন জায়গায় লাগানো আছে। তো আমার যেটা মনে হয়েছে যে গত পরশু আমাদের ওই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে প্যাটিস বিক্রেতার উপরে আক্রমণ করেছিল, যারা আক্রমণ করেছিল তাদের বিরুদ্ধে এবং প্যাটিস বিক্রেতার সপক্ষে কিছু বক্তব্য মিডিয়ার সামনে অভিজিৎ গাঙ্গুলি গত পরশু বলেছেন। সেই বক্তব্যের পরে আমাদের এই এলাকার যারা বিজেপি নেতা তথা শুভেন্দু অধিকারীর অনুগামী তারা বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন রকমভাবে অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে বিভিন্ন প্রতিক্রিয়া দিচ্ছে আমরা দেখছি। তো তারপরে আজকে সকালে আমরা দেখলাম যে এই ধরনের একটি পোস্টার। আমার যতদূর মনে হয়েছে যে এটা সম্পূর্ণ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এবং এটা অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে যারা পোস্টার দিয়েছে তারা শুভেন্দু অধিকারীর অনুগামী, যাদেরকে শুভেন্দু অধিকারীর ইন্ধনে এই ঘটনাটা ঘটিয়েছে এবং অভিজিৎ গাঙ্গুলিকে তারা পছন্দ করেন না। এবং গত পরশু এই অভিজিৎ গাঙ্গুলির এই বক্তব্যকে এরা কোনোভাবেই সমর্থন করেন না এবং এটা নিয়ে বিভিন্ন চায়ের দোকানে বিভিন্ন কন্যা